স্বচ্ছর পরনে শুভ্র রঙের টি শার্ট, চুলগুলো ভেজা এলোমেলো। মাত্রই গোছল ছেড়েছে সে। তারপর গোছল করে বের হওয়ার সাথে সাথে তার হাতে পড়ে নিল সুহার দেওয়া ঘড়িটা। কোনো কারণ ছাড়াই তার আনন্দ আনন্দ লাগছে। কিশোরকালে প্রেমে পড়া সদ্য প্রেমিকটা যেমন বুকের ভেতরে টিমটিম করা প্রেমানুভূতি টের পায়, স্বচ্ছরও মনে হচ্ছে তার বুকের ভেতরে এক অজানা অনুভূতি বইছে, যা তাকে আনন্দ দেয়, অস্থির করে তোলে, কখনো বা রাগিয়ে দেয়। স্বচ্ছ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। ফোন হাতে নিয়ে বেশ কয়েকবার কল করেও যখন সুহাকে কলে পায় না তখন রাগ জন্মায়। মেয়েটাকে কল দিলে কল ধরে না প্রায়শই। কতটা অবাধ্য এই মেয়ে। স্বচ্ছর কল ইগনোর করে। স্বচ্ছ মনে মনে চাপা রাগ ফুঁসে ওঠে। বিড়বিড় করে নিজের বিরক্ত প্রকাশ করে অনেকটাক্ষণ। তারপর মেসেজে টাইপ করে, এই মেয়ে, সমস্যা কি? তুমি কি ভেবেছ ইগনোর করলে আমি তোমায় ছেড়ে দেব, বিচ্ছেদে রাজি হয়ে যাব? নো ওয়ে। আমাকে ইগনোর করার ফল তুমি সব পাবে, শুধু ওয়েট করো। স্বচ্ছ এই মেসেজটা দিয়েও অপেক্ষায় থাকলো। তারপরও যখন সুহা রিপ্লাই করলো না, তখন আবারও কল দিল। ওপাশ থেকে এবারে কল তোলা হলো। স্বচ্ছ তা দেখে রাগে চাপা স্বরে বলে, এই মেয়ে, গিফট বক্স পাওয়ার পর থেকে বহুবার কল দিয়েছি, কল তুলছ না কেন? সমস্যা কি? ওপাশ থেকে দ্বিগুণ রাগ নিয়ে সুহা বলল, সমস্যা কিছু না, কল দিচ্ছেন কেন? স্বচ্ছ এতটা সময় চাপা রাগ নিয়ে বসে থাকলেও এবারে হাসে অল্প। পরপর নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা সমেত ছবি তুলল নিজের। তারপর সুহাকে পাঠালো, বলল, বেশ মানিয়েছে না আমায়? ইস, আমার হাতটা কত সুন্দর, দেখো সুহাসিনী। সুহা দেখল, সত্যিই মানুষটা সুন্দর। সাদা টি শার্টে ভেজা চুলে দারুণ লাগছে ছবিতে। ঘড়িটাও তার হাতে সুন্দর দেখাচ্ছে। সুহা কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে। প্রিয় পুরুষের মুখচ্ছবি দেখে হৃদয়ে হিম অনুভূতি বয়ে গেলেও মুখে দাঁত চেপে বলল, ইনডিরেক্টলি কি বুঝালেন এটা? যে ঘড়িটা সুন্দর না, আপনার হাতের সাথে মানানসই না, সেটা বুঝাচ্ছেন অস্বচ্ছ সাহেব? স্বচ্ছ যতই নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করে এই মেয়ের সামনে, ঠিক মেয়েটা ততটাই মেজাজটা খারাপ করে দেয়। এত কেন বোঝে মেয়েটা? স্বচ্ছ টান টান স্বরে বলে, কেন এমন মনে হলো? ভালো কথা কি আমার মুখ দ্বারা আসতে পারে না সুহাসিনী? নাকি আমার কোনো কথাই তোমার সিরিয়াসলি নেওয়া যায় না? সুহা তাচ্ছিল্য টেনে বলে, ঠিক ধরেছেন, আপনার কথা সিরিয়াসলি নেওয়া যায় না। স্বচ্ছ রাগ হয়। সামনে চেয়ারটায় এক লাথি বসিয়ে আহত স্বরে বলে ওঠে, রাগ হয় সুহাসিনী, তোমার উপর আজকাল খুব রাগ হয় আমার। তবুও রাগ হজম করি, কারণ মানুষটা তুমি বলে। সুহা বিস্ময় নিয়ে বলে, রাগ আমার উপরে? ইয়েস, তোমার উপরেই। কথাটা বলেই স্বচ্ছ কল রাখে। মোবাইলটা একপাশে ছুঁড়ে রেখে চোখ বোঝে, বার কয়েক শ্বাস ফেলে। মেয়েটা তাকে বিশ্বাস করে না, তার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে না ভাবলেই তার রাগ হয়। গা যেন জ্বলছে, রাগে হাঁসফাঁস করে সে। একটা সময় বিড়বিড় করে বলে, তুমি আমায় বিশ্বাস করতে পারছো না, ভালোবাসতে পারবে তো সুহাসিনী? আমার কেন জানি না ভয় হচ্ছে, মনে হচ্ছে এই লড়াইটা আমি এবার সত্যিই হারবো, সাথে নিজের ভালো থাকাও হারাবো। রাত তখন প্রায় 12টা। চারপাশে হালকা হিম অনুভূতি, যদিও এখন গরম পড়তে শুরু করেছে। স্বচ্ছ, সাদাফ, আবির তিনজনই বের হয়েছে রাস্তার উদ্দেশ্যে হাঁটার জন্য। রাতের শহর সুন্দর দেখতে। তারপর যখন রাত 12টার দিকে রাস্তায় ঘুরে নিজেদের বাসার সামনে এলো, ঠিক তখনই চোখে পড়ল এক যুবক ছেলেকে, হাতে এক গুচ্ছ লাল টকটকে গোলাপ। দৃষ্টি বরাবরই সুহাদের ব্যালকনিটার দিকেই। স্বচ্ছ, সাদাফ আর আবির তিনজনই অনেকক্ষণ যাবত এই ছেলেটার কার্যকলাপ পর্যবেক্ষণ করলো। সত্যি সুহাদের ব্যালকনির দিকেই তাকাচ্ছে বারবার, তার উপর গোলাপ। স্বচ্ছর ব্যাপারটা সুবিধার লাগছে না। এই রাতের বেলা করেই তার বউ ব্যালকনিটায় আসে, বসে থাকে, গান গায়। স্বচ্ছর ভুরু উঁচু হলো। সামনের দিকে ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্রাদার, ওদিকে তাকিয়ে কি দেখছো? ব্যালকনিতে কেউ তোমার জন্য আসবে? ছেলেটা হেসে মাত্র বলতে লাগলো, হ্যাঁ ব্রাদার, আমার হানি এই বাসাতেই। ব্যাস, ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই সাদাব চেঁচিয়ে উঠল। ছেলেটার হাত পর্যবেক্ষণ করতে করতে বলে উঠল চেঁচিয়ে, দোস্ত, এই তো সেই হাত যেটা তোর বউয়ের হাত ধরে রাখতো, চুরি পরিয়ে দিত। এটা তো সেই ছেলেই। স্বচ্ছর মস্তিষ্ক আচমকা কথাটা নিতে পারল না। ছেলেটার মুখে শোনা আমার হানি আর সাদাফের মুখে বলা কথাগুলো শুনে আচমকাই চর বসালো ছেলেটার গালে। তারপর শুরু হলো তিনজন ছেলে মিলেই ওই অপরিচিত ছেলেটাকে নাস্তানাবুদ করা। অথচ বোকা স্বচ্ছ নিজেই সেদিন আন্দাজ করেছিল যে ছবিটা পাঠানো হাতটি তার বউয়ের নয়। বেখেয়ালি স্বচ্ছ তা খেয়ালি করে উঠতে পারল না। মাঝখান দিয়ে সে অপরিচিত ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করে দিল। মুখ চেপে বলল, এরপর অন্যের বউয়ের দিকে যাতে না তাকাতে দেখি, ঠিক আছে? বিশেষ করে সুহাসিনীর দিকে, ও আমার বউ। ওর ওপর অন্য কারোর এক বিন্দু অধিকার আমি মানব না, আর ওর সাথে প্রেম করা মেনে নেব, মেরে হাড্ডি ভেঙে দিব। অপরিচিত যুবকটি এতক্ষণে বোধহয় কিছু বুঝে উঠল। উড়াধুরা মার খেয়ে পকেট থেকে দ্রুত কাউকে কল দিয়ে বলল, সুহার বাচ্চা সুহা, তোর বর আমাকে মেরে হালুয়া বানিয়ে দিয়েছে। সুহা আতঙ্কিত হয়ে ছাদের কর্নারে এসে তাকালো। মূলত আজ সুহার বোন রাহার জন্মদিন। যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে সুহাদের বন্ধু সাদ, রাহাকে পছন্দ করে। বার্থডে উইশ করবে বলে 12টার একটু আগে থেকে ওখানে দাঁড়িয়ে আছে। অথচ কে জানতো এমন মার খাবে সে। সুহা দীর্ঘশ্বাস ফেলে স্বচ্ছকে কল করে, রাগে হাঁসফাঁস করতে করতে বলে,
আশ্চর্য, সাদকে মারলেন কেন আপনি স্বচ্ছ? 3 জন ছেলে মিলে একটা ছেলেকে নাস্তানাবুদ করাটা কি উচিত হয়েছে আপনার, বলেন তো? স্বচ্ছ তখন দ্বিগুণ রেগে গম্ভীর গলায় বলল, হয়েছে। সুহা দাঁতে দাঁত চেপে বলল, কোন যুক্তিতে মনে হচ্ছে উচিত হয়েছে? অন্যের বইয়ের জন্য এসে দাঁড়িয়ে থাকাটা আমার যুক্তিতে ভীষণ খারাপ কাজ। তার উপর আবার ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কেবল ব্যালকনির দিকে, গোলাপ নিয়ে এসেছিল। আমি জানি রাতে কেবল ব্যালকনিতে তুমি সেই গান গাও সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলে, আমি গান গাই মানে ব্যালকনিতে আর কেউ আসতে পারবে না এমন তো না স্বচ্ছ সাহেব, হতে পারে ছেলেটা অন্য কারোর জন্য দাঁড়িয়েছিল। স্বচ্ছ মানল না, বরং বলল, আমার বন্ধুরা বলেছে এটা সে ছেলেই যে ছেলেটার হাতের ছবি দিয়ে এতকাল তুমি আমায় জ্বালিয়েছ। সুহা ছোট শ্বাস টেনে বলে, আপনি নিজেই তো সেদিন আন্দাজ করলেন যে ছবিটাতে দেওয়া হাত আর মেয়ের হাত আমার না, তাই না? স্বচ্ছর আচমকা টনক নড়ল, কিছু একটা মনে পড়েছে এমন ভাব করে ছেলেটার দিকে তাকায়। আহারে, চর ঘুষি খেয়ে মুখের কত জায়গায় যে লাল হয়ে গিয়েছে ছেলেটার। স্বচ্ছ বলে, তার মানে ওই ছুটি মেয়েটার বয়ফ্রেন্ড? শিট, কি করে ফেললাম বেচারার সাথে। সরি সুহাসিনী, সুহাসিনী সত্যি আমি সরি। কথাটুকু বলেই কল কাটে। সাদ নামের ছেলেটাকে তুলে সুন্দর করে দাঁড় করায়, কলারটা ঠিক করে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, ছোট ভাই ভুল হয়ে গেছে। তুমি আগে কেন বলনি তোমার গার্লফ্রেন্ড সুহাসিনী নয়? বলনি কেন বলো? আমরা যদি জানতাম তুমি আমার বউয়ের বয়ফ্রেন্ড না বরং তার বান্ধবীর ছুটির বয়ফ্রেন্ড, তাহলে সত্যিই মারতাম না। সরি ছোট ভাই। ছেলেটা মিনমিন স্বরে বলল, বলার সুযোগ দিলেন নাকি ভাই? আবির দুজনের কথোপকথন শুনে গোল গোল চোখে তাকায়, দুয়ে দুয়ে 4 মেলায়। ভাবে ছবিতে পাঠানো মেয়েলির হাতটা যদি ছুটির হয় আর ছেলের হাতটা যদি এই ছেলের হয়, ওরা দুজন প্রেমিক প্রেমিকা। আবির বিশ্বাস করতে না পেরে সাদাবকে টেনে জিজ্ঞাসা করে, ছুটির বয়ফ্রেন্ড? ছুটির বয়ফ্রেন্ড ও দোস্ত? সাদাব বিরক্ত হয়ে বলে, তো কি আমার বয়ফ্রেন্ড হবে? আবির দাঁতে দাঁত চেপে এবারে বলে, আর 2টা মার প্লিজ এই ছেলেরে। কথাটা বলেই ছুটির আইডিতে গিয়ে মেসেজ করলো, কোথায় তুই? ছুটিও তখন ছাদে, রাহার বার্থডের কেক কাটা হচ্ছিল। অথচ এত ব্যস্ততার মাঝেও আবির ভাইয়ের মেসেজ পাওয়া মাত্রই সে গদগদ করে রিপ্লাই দিল, ছাদে কেন আবির ভাই? আবির লিখলো, দরকার আছে, ওখানে থাক, আমি আসছি। এটুকু বলেই যখন পা চালাতে নেবে তখন সাদাব এসে বলল, ওরে আরও 4টা চর দিয়েছি দোস্ত, তুই কই যাস? ছাদে যাচ্ছি। স্বচ্ছ জিজ্ঞেস করলো, কেন? ছুটির গালে 2টা চর বসিয়ে দিয়ে আসতে। সাদাব অবাক হয়ে বলল, সে কি, মেয়েটা আবার কি করলো তোরে? অনেক কিছুই। স্বচ্ছ ভুরু বাঁকিয়ে বলল, ভালো টালো বাসিস না তো আমার বউয়ের বান্ধবীকে? বাসলে বাসলাম। সাদাব যেন খুব উচ্ছ্বাসিতভাবে লাফিয়ে উঠল, বলল, তাহলে প্লিজ চল, প্রপোজালটা আজ করে ফেল। আমরা আছি তোর এই বিশেষ মুহূর্তটাকে লাইভ টেলিকাস্ট করার জন্য। আবির কপাল কুঁচকে বলে, মায়ের খাবি, এদিকে আয়। সাদাব স্বচ্ছ আর আবিরের সাথে যেতে যেতে বলল, লাগবে না লাগবে না, তার চেয়ে চল 3 জনের ছাদে গিয়ে ছুটিভাবেকে বার্থডে উইশটা করে আসি, চল চল। 3 বন্ধু যখন সিঁড়ি বেয়ে ছাদ অব্দি পৌঁছাবে ঠিক তখনই সাদাব কৌতূহল নিয়ে বলল, দোস্ত তোর ছুটি এত রাতে ছাদে থাকবে কেন? ছাদ থেকে হালকা আওয়াজ আসছে। আবির বিরক্ত হয়ে বলে, ছাদে কি কিছু চলছে নাকি? এত হইহুল্লোড় কেন? আশ্চর্য তো। স্বচ্ছ বলে, বুঝে উঠছি না তো, ভেতরে চল দেখা যাক। সিঁড়ির শেষ ধাপে এসেই কানে এলো কারো গানের সুর। সাদাব উচ্ছ্বাস নিয়ে বলল, কে জানি গান করছে রে দোস্ত, কি সুন্দর গানের গলা। চল চল ভেতরে গিয়ে একটু দেখি। স্বচ্ছ চোখ বোঝে, গানের গলাটা তার পরিচিত, বুকের ভেতরে অনুভূতি বয়ে যায়। খুব পরিচিত কণ্ঠের মালিক যে খুব কাছেই আছে তা বুঝে উঠে অস্থির লাগে তার। বিড়বিড় স্বরে বলে ওঠে, আমি বোধহয় গলাটা চিনি, গলাটা আমি শুনেছি। এটুকু বলতেই সাদাব ছাদের দরজা ঠেলে দাঁড়ায়, চোখ গোল গোল করে তাকিয়ে থাকে গিটার হাতে বসা মেয়েটার দিকে। খোলা চুলগুলো উঠছে, হাতে গিটার, পরনে লাল রঙের কামিজ। দৃশ্যটা সুন্দর। সাদাব খুশি খুশি গলায় বলে, দোস্ত এটা ওই দিনের মেয়েটা না? দারুণ লাগছে না মেয়েটাকে আজ, গিটার হাতে, খোলা চুলে, ছাদের অল্প আলোয়। ইস কি মানিয়েছে, আমি তো ক্রাশড। স্বচ্ছ মুহূর্তেই বন্ধুর চোখে হাত দেয়, পিঠ বরাবর ঘুষি বসিয়ে তাকায় মেয়েটার দিকে। এটা সেই বেয়াদব মেয়েটাই, অথচ গানের গলা তো সুহাসিনীর মতো। স্বচ্ছ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতগুলো দিন গিয়ে এই প্রথম সেই মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। লাল জামা পরিহিত, চুল ছেড়ে দেওয়া, যা হালকা বাতাসে উড়ছে অল্প অল্প। আগের মতো রাগ রাগ নেই মুখ চাহনিতে, শান্ত শীতল মুখশ্রী। আর এই মুখশ্রী তার সুহাসিনীর মুখশ্রী। তা ভেবে স্বচ্ছর বুকের ভেতর হিম স্রোত বয়ে যায়। সেভাবেই এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সাদাবকে দাঁতে দাঁত চিবিয়ে বলতে থাকে, চোখ বোঝ, ও শুধু আমার। সাদাব মুহূর্তেই বলল, ও কেবল তোর? কবে থেকে? তোর বউ না আছে? ছি, তোর বউ শুনলে কি হবে বুঝতে পারছিস? না হওয়া ডিভোর্সটাও তোর হলো বলে এবার। স্বচ্ছ আবারও শক্ত স্বরে বলল, হুর, ও তো তোর ভাবি হয় শালা, অন্য দৃষ্টিতে তাকালে চোখ উপড়ে নিব। সাদাব আচমকা চোখ গোল গোল করে বলে, ভাবি? তার মানে এটাই তোর বউ? ও মাই গড, এই ডেঞ্জারাস মেয়েটাই তোর বউ? দোস্ত তোর ফিউচার তো শেষ, শেষ শেষ। স্বচ্ছ তখনও সে ছাদের দরজাটাতেই দাঁড়িয়ে আছে, আলো আবছায় দাঁড়িয়ে শুধু দৃষ্টি রেখেছে সুহার দিকেই। অন্যদিকে সাদাব তখনও স্বচ্ছর বাহুবন্ধনে, সেভাবে তার চোখের ওপর হাত দিয়ে রেখেছে স্বচ্ছ।
সাদাব বিরক্ত হয়, কিছুটা বিরক্তি নিয়েই বলে, তোর বউয়ের গান শেষ হয়েছে বহুক্ষণ আগে, এবার তো চোখ ছাড়, কসম তোর বউয়ের দিকে নজর দিব না ভাই। স্বচ্ছ হাসে, সাদাবের চোখ থেকে হাত সরায়। সাদের দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে বলে, নেক্সট টাইম থেকে ভাবি বলে ডাকবি, মনে থাকবে? সাদাব মুখ ভেঙিয়ে বলে, এক দেখাতেই মনে হচ্ছে বউয়ের প্রেমে লাড্ডু হয়ে বসে আছিস। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, বউকে প্রেমে ফেলতে হবে না, তার প্রস্তুতি নিচ্ছি। কথাটা বলার সাথে সাথেই স্বচ্ছ দেখল সুহা উঠে গিয়ে সাদের অপর কোণায় গিয়েছে। সেখানে শিয়া, তিহান আর সুহার বান্ধবী নিতুও আছে। সুহা গিয়ে মনে হয় খাবারের আয়োজনে হাত মিলালো। স্বচ্ছ সেটুকু দেখে স্থির থাকলেও পর মুহূর্তেই আবারও একটা যুবক ছেলেকে সেখানে দেখে ভুরু বাঁকায়। ছেলেটা সুহা যাওয়ার সাথে সাথে সুহার দিকে এই নিয়ে 3বার তাকিয়েছে। স্বচ্ছ বিরক্তিতে কপাল কুচকাতে সাদাব তার পেটে হালকা ধাক্কা দিল, বলল, দোস্ত। স্বচ্ছ অমনোযোগী স্বরে বলল, বল। সাদাব বলল, গান তো আরেক মেয়েও গাইছে, সেম সেম, দুজনে লাল জামা, দুজনের চোখও মিলমিল লাগছে। আবির বলল, সেম গলা না? সাদাব বলল, কি আশ্চর্য, যমজ বোন দুজনে, গলা সেম থাকবে কেন বল? আবির বলল, কনফিউজ করতে চাইছে না তো আমাদের? আবির ফের আবার বলে, কিভাবে করবে, দেখেছে নাকি আমাদের? অবশ্য দেখবে কিভাবে, এদিকটা তো অন্ধকার দোস্ত। হ্যাঁ, স্বচ্ছরা যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকটা অন্ধকার। এই যে 3জন এতটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে, কারোরই চোখে পড়েনি। কারণ হয়তোবা সবাই তখন হৈহুল্লোড়ে মত্ত বলেই, নয়তো অন্ধকার বলে। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে। এত এত কথার ভিড়ে এতক্ষণে গিয়ে বুকে হাত গুজে বলে, জানি না, তবে আগেরটাই আমার বউ, এটা জানি। সাদাব সন্দেহী গলায় বলে, মানে আগেরটাই আমাদের ভাবি? স্বচ্ছ বলে, মন বলছে আগের গলাটাই সুহাসিনীর। আবির হাসে এবারে। যে কারণে সে সাদে এসেছিল তা ভুলে বন্ধুর বউ খোঁজার আনন্দে আনন্দিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ সবকিছু। জ্ঞানীর মতো করে বলল, আমারও মন বলছে তোর বউ ওটাই হবে, কারণ তোকে ঘড়ি গিফট করার সময় কালো গোলাপও দিয়েছিল। আবার সেদিন ওই কালো গোলাপ গাছটা বলেছিল ওনারই। সাদাব বন্ধুর পিঠে চাপড় মারে, বলে, গুড, কত লজিক্যালি কথা বলিস বন্ধু, এবার চল তোর ছুটির কি ঘটনা সেটা জেনে আয়। আবিরের হঠাৎ মনে পড়েছে, এমন ভঙ্গিতে বলে উঠল, তোদের চক্করে তো ভুলেই বসেছিলাম। কথাটুকু বলেই এগিয়ে গেল সে। যেখানটায় সব কজন গোল হয়ে বসে ঠিক গান করছিল সেখানটায় গিয়ে দাঁড়ালো। মাঝখানে বসে থাকা মেয়েটা রাহা গান ধরেছে, একদম সুহার মতোই গলা মেয়েটার। আবির তার মধ্যে গিয়ে বলে উঠল, ছুটি, এই বেয়াদব। গানে গানে মেতেছিল ছুটি, হাতে তালিও দিচ্ছিল। কিন্তু হঠাৎ আবিরের পুরুষালী গলায় ভরকালো সে। শুধু সে নয়, উপস্থিত সবগুলো মেয়েই ভরকে গেল, অবাক হয়ে চাইল আবিরের দিকে। আবির এবারে মাথা চুলকায়, ভদ্রভঙ্গিতে বলল, আপনারা কন্টিনিউ করেন আপু, আমার একটু ছুটির সাথে কথা আছে। ছুটি এদিকে আয়। ছুটি স্প্রিংয়ের ন্যায় উঠে দাঁড়ালো, গদগদ হয়ে আবিরের সামনে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে প্রফুল্ল গলায় শুধালো, কি বলবেন আবির ভাই? আবির এত উৎসাহের পাত্তা না দিয়ে মোবাইল বের করলো, হাতের ছবি দেখিয়ে তির্যক স্বরে বলে উঠল, এই হাতটা কার, যার হাতটা তোর হাত ধরে আছে? এত প্রেম কিসের হাত দুটোতে? ছুটির মুখটা একটু আগে যেমন গদগদ খুশিতে ভরপুর হয়েছিল, ঠিক ততটাই চুপসে গেল, মুখটা কালো হয়ে গেল। কিন্তু পর মুহূর্তেই আবার জ্বলে উঠল চঞ্চল সুরে, বলে, ছি আবির ভাই, আমার প্রেম শুধু আপনার সাথে, অন্যের হাতের সাথে প্রেম কেন হবে বলুন? বিশ্বাস করুন, আপনি আমাকে ভালোবাসেন কথাটা জানার পর থেকে দিনরাত আপনার স্বপ্নেই বিভোর আছি, খুশিতে উড়ে বেড়াচ্ছি আমি। এতদিন কেন বললেন না আবির ভাই? কতটা কষ্ট পেয়েছি এতকাল। আবির দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোর কষ্ট তোর কাছেই রাখ, আগে বল এসব কি ধরনের বেয়াদবি, কোন সব? এত রাতে ছাদে এসেছিস কেন? ছুটির সহজ সরল উত্তর, বার্থডে পার্টি সেলিব্রেশন করতে। আবির ভুরু উঠিয়ে বলে, শুধু বার্থডে পার্টি সেলিব্রেশন করতে? নিচে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার জন্য নিশ্চয়ই, নেচে নেচে একটু পরে তো দেখা করতে যেতি তুই। রাস্তায় দাঁড়িয়ে লুতুপুতু ভঙ্গিতে ছেলেটা তোকে উইশ করতো। ছুটি বেশ হতাশ স্বরে বলল, ছেলেটা আমার বন্ধু সাদ আবির ভাই, আপনারা তো আমার বন্ধুটাকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছেন। ব্যাস, আবিরের যেন এবার রাগটা একটু চাপলো, বলল, বেশ করেছি। তোকে হানি ডাকছিল কেন ও? ছুটি বিস্ময় নিয়ে বলল, আমাকে? তো কাকে? ছুটি মুহূর্তে বলে, এই না না, নিশ্চয়ই রাহাকে বলেছে, ও তো রাহাকে পছন্দ করে। আবির ভাই, তুমি ভুল বুঝছো আমায়, রাহাকে। ছুটি আঙ্গুল উঁচিয়ে রাহাকে দেখিয়ে বলে, সুহার বোন, ওই যে গান গাইছে যে, ওরই তো আজকে বার্থডে, আমার নয় আবির ভাই। আবির ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে, নিশ্চিত হয়, মুখে বলে, যাক বেঁচে গেছিস, নইলে আজ মার একটাও তোর গালের বাইরে পড়তো না। ছুটি হাসে। আবির ভাই তাকে নিয়ে এতটা ভাবছে বা তার জন্য এতটা জেলাস, এটা ভেবে গদগদ ভঙ্গিতে বলে, এতটা ভালোবাসেন আবির ভাই? আগে তো কখনো টেরই পাইনি, এতটা জেলাস আপনি। আবির যেতে যেতে বলে, জেলাস? তাও তোকে নিয়ে? মোটেই না। স্বচ্ছ মিনিট 2 হচ্ছে সুহার সামনে এসে দাঁড়িয়েছে, বুকে হাত গুজে মেয়েটাকে দেখে যাচ্ছে, সাথে রাগ উঠছে, কারণ সুহা ওই অপরিচিত ছেলেটার সাথে কাজ করছে, আর সেই ছেলেটা ড্যাব ড্যাব করে তার বউ দেখছে। বিষয়টা স্বচ্ছর ভালো লাগলো না, ইচ্ছে হলো মেরে গাল ফাটিয়ে দিতে, অথচ স্বচ্ছ সুযোগই পাচ্ছে না। অবশেষে ছেলেটা যখন খাবার হাতে ছাদের অপর পাশে গেল আর সুহাকে একা পাওয়া গেল,
তখনই স্বচ্ছ সামনে এসে দাঁড়ালো। সুহা বিরক্ত হলো যেন, ঝাঁঝালো গলায় বলে উঠল, কি আশ্চর্য, চোখে দেখছেন না? পথ আটকাচ্ছেন কেন ভাই? স্বচ্ছ ঠোঁট চাপে ছাদের কানিসে দাঁড়ানো মেয়েটা দুপা এগিয়ে সুহার দুপাশে দিয়ে ছাদের রেলিংয়ে হাত রেখে বলে, কে ভাই? ভাই মনে হয় আমায়? সুহা বিরক্ত নিয়ে বলে, না, বোন মনে হচ্ছে। আসুন আপনাকে মেকআপ করিয়ে দেই। স্বচ্ছ আহত গলায় বলে, এত ঝগড়ুটে হলে কবে থেকে সুহাসিনী? এত বেয়াদব তো আগে ছিলে না, দিন দিন দেখি ডেঞ্জারাস হয়ে উঠছ। সুহা শুকনো ঢোক গেলে, চিনে ফেললো নাকি, বুঝে ফেললো সে যে সুহাসিনী? কণ্ঠ কাঁপে তার, তবুও কাঁপা কণ্ঠে বলে উঠল, কে কে সুহাসিনী? স্বচ্ছ এই প্রথম সুহাকে ভরকে যেতে দেখে হাসে, বলে, আসলে তো, কে সুহাসিনী? সুহা এবারে বুঝতে দেয় না, কথা এড়িয়ে প্রসঙ্গ পাল্টানোর জন্য দ্রুত উঠে বলে, মজা নিচ্ছেন নাকি ভাই? পথ ছাড়ুন, দ্রুত পথ ছাড়ুন, যেতে হবে আমায়। কিভাবে হাত দিয়ে একটা মেয়েকে পথ আটকে ধরে আছে? লজ্জা হচ্ছে না? তোমাকে দেখার পর থেকে তো নির্লজ্জ হতে মন চাইছে সুহাসিনী। সুহা আবার বিরক্ত হয়েছে, এমন করে তাকায়, বলে, কি সব আবল তাবল বকছে, মেরে মুখ ফাটিয়ে দেব। যেতে দিন বলছি, থেকে যাও আজ। সুহা এবারে হালকা রাগান্বিত স্বরেই বলে, মার খাবেন? স্বচ্ছ হেসে বলে, তোমার রাগ আগেও দেখেছি, বিরক্তি লাগতো, ভাবতাম এই বেয়াদব মেয়ে কোথা থেকে উদয় হলো, কিন্তু আজ এই রাগটাও ভালো লাগছে আমার। মিশ্র এক অনুভূতি বইছে। কারণ কি বলতো সুহাসিনী? সুহা ভুরু বাঁকিয়ে এবার বলে, একা মেয়ে ফ্লার্ট করছেন কি মনে হয়? সুহা হৃদস্পন্দন বাড়ছে। এতটা কাছে প্রিয় পুরুষ, তার উপর নিজে যে ধরা পড়ে গেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বুকের ভেতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, অথচ সে স্বপ্নও ভাবেনি এতটা সহজে সে স্বচ্ছর সামনে ধরা পড়ে যাবে। এতটা সহজে সে ধরা দিবে না। সুহা নিজের ভেতরের অনুভূতিটা লুকিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে শুধায়, পথ ছাড়েন বলছি। স্বচ্ছ ছাড়লো, বরং ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ইচ্ছে হচ্ছে না কেন জানি। কথাটা বলেই পাশে থাকা সাদা গোলাপ গাছটা থেকে একটা গোলাপ ফুল ছিল। পর মুহূর্তে গোলাপটা সুহার কানে গুজে দিয়ে বলল, বাহ, সুন্দর তো। রক্তিম সুন্দরীর সাথে সাদা গোলাপ মানিয়েছে। সুহার সহ্য হলো না এসব। মনে হলো যেন এসব স্বচ্ছর কোনো চাল, হয়তো তাকে দুর্বল করতে চাইছে, স্বচ্ছর প্রেমে ফেলতে চাইছে। বিষয়টা মনে হতে রাগে থিতিয়ে ওঠে মন। কানে গুজে দেওয়া গোলাপটা এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দেয় ছাদের একটা কোনায়, বলে, ভালোই ভালোই বলছি সরে দাঁড়ান, নাইলে কিন্তু মেরে দিব। গোলাপটা ছুঁড়ে দিয়ে তো হৃদয়ে আঘাত করেই দিলে, তাও মারো প্লিজ, যদি পারো আমার বন্ধন হতে মুক্ত হতে। সুহা তির্যক চাহনিতে তাকায়, দুই হাতে ইচ্ছে মতো আঘাত চালায় স্বচ্ছর বুকে। শেষ মুহূর্তে ঘাড় বরাবরও বসালো এক ঘুষি, অথচ কাজ হলো না। স্বচ্ছ নড়ল না, বরং হেসে বলল, পারলে? যাই হোক, এখন বলো ও কেন তোমার দিকে চাইছে? ততক্ষণে ছেলেটা আর তিহান খাবার সার্ভ করে আবার এদিকে ফিরে আসছে। স্বচ্ছ ওকে দেখে উপরোক্ত কথাটা বলে। সুহা তাকায় ছেলেটার দিকে। এটা তিহানের খালাতো ভাই, 2 মাস পরপরই এখানে আসে। গত 2 বছর যাবৎ তাকে পছন্দ করে আসছে। পরিচয়টা অবশ্য তিহানকে পড়ানোর সূত্রেই। অথচ এই ছেলেটা যে নীরবে সুহাকে 2টা বছর পছন্দ করে আসছে তা সুহা বাদে আর কেউ জানেনি, সুহাও জানায়নি। ভদ্রভাবে বিষয়টা এড়িয়ে গিয়ে কথা বলে, অথচ এই বিষয়টা যে স্বচ্ছর চোখে প্রথমেই ধরা পড়েছে তা ভেবে সুহা বলে, ওর চাইতে ইচ্ছা হচ্ছে, ও চাইছে, আমি কিভাবে জানবো? আমি কি মাইন্ড রিডার নাকি? কথাগুলো সুহা রেগেই বলে। স্বচ্ছর কেন জানি মনে হলো সুহা ছেলেটাকে প্রশ্রয় দিল। ওর তো জানার কথা ছেলেটা ওকে পছন্দ করে কিনা, কিভাবে দেখে ছেলেটা, তবুও কথা বলে কেন? স্বচ্ছ রাগ নিয়ে বলে, এত রাগ কেন? ততক্ষণে ছেলেটা এসে কাছে দাঁড়িয়েছে। স্বচ্ছ আর সুহাকে এভাবে দেখছে। স্বচ্ছর পিঠে চাপড় দিল, বলল, হেই ব্রো, তুমি ওকে এভাবে চিপকে রেখেছো কেন? অসুবিধা হচ্ছে তোর? স্বচ্ছর এই পর্যায়ে দ্বিগুণ রাগ উঠল। পিছু ফিরে ছেলেটার গালে সজোর একটা থাপ্পড় বসালো সে। পর মুহূর্তেই গালে আঙ্গুল বুলিয়ে হেসে হেসে বলল, আমার বউয়ের সুবিধা অসুবিধা সম্বন্ধে আমি ভালো জানবো নাকি আমার থেকে তুমি ভালো জানবে ব্রো? যাও, বউয়ের সাথে একটু প্রেম করতে দাও প্লিজ। আর হ্যাঁ, এটা ডিস্টার্ব করার জন্য, ডোন্ট মাইন্ড। ছেলেটা চোখ গোল গোল করে তাকায়। বউ? সুহা যে বিবাহিত তা তো সে জানতোই না। স্বচ্ছ যেন ছেলেটার দৃষ্টি পড়তে পারে, ভুরু বাঁকিয়ে বলে, কি বিশ্বাস হচ্ছে না? কথাটা বলেই পর মুহূর্তে সুহাকে কোলে তুলল সে। আচমকা এহেন কাণ্ডে সুহার চোখ গোল গোল হয়ে এলো। কি কাণ্ড শুরু করেছে ছেলেটা, ছি! সুহা হাত পা ছাড়াতেই স্বচ্ছ হাসে। যেতে যেতে ছেলেটার কানে কানে বলল, বউ রাগ করেছে তো তাই। বাই দ্য ওয়ে, তোমার বিশ্বাস হলো না তো ব্রো, ও কিন্তু সত্যি আমার একমাত্র বউ। স্বচ্ছ সুহাকে কোলে করে যখন ছাদ থেকে পার হলো, ঠিক তখনই হাসতে হাসতে সাদা ফেল। ছেলেটার কাঁধে হাত রেখে বলল, কি ব্রো, চোখ গোল গোল করে কি দেখছো ব্রো? ওটা তোমাদের স্বচ্ছর বউ, তোমার ভাবি। ছেলেটা ভ্যাপাচাকা স্বরে বলল, ভাবি? সিরিয়াসলি?